মুখে স্বাদ নেই? তাহলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবে। খেতে ভালো লাগছে না? অরুচি? একদম অরুচি চলে যাবে, পেট ভরে ভাত খাবে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি শুটকির একটা চটজলদি ইয়ামি রেসিপি, ভীষণ মজাদার, সুস্বাদু, মুখরোচক। তো চলো শুরু করি রান্না করা। শুটকিতে অবশ্যই পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, হেসেলের একখানে স্বাগতম। আমার সাথে চলো আজকে শুটকি রান্না শিখে নেবে খুবই মজাদার করে। যে যেখানে আছো, ভিডিওটা দেখছো, যে যেখান থেকে কমেন্টে জানাবে এবং একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবে। আর কার কার শুটকি পছন্দ তারাও একটা সুন্দর কমেন্ট করে যাবে। এখনো যদি আমার পেজটা লাইক ফলো না দিয়ে থাকো, অবশ্যই লাইক ফলো দিয়ে সঙ্গে থাকবে। তো এত কথার মাঝে পেঁয়াজটা ভেজে নিব একটু হালকা লালচে করে। পেঁয়াজ শুটকিতে বেশি দিতে হয় জানো তো, শুটকিতে পেঁয়াজ ছাড়া ভালো লাগে না। যারা শুটকি লাভার আছো তারা নিশ্চয়ই জানো, আর যারা নতুন রান্না শিখবে তাদের বলছি শুটকিতে পেঁয়াজটা একটু বেশিই দিবে। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিব কাঁচা গন্ধটা ছেড়ে যাওয়া পর্যন্ত, পেঁয়াজটা একটু নেতিয়ে আসা পর্যন্ত। এই পর্যায়ে দিয়ে দিব রসুন। আমি রসুন অনেকখানি নিয়েছি, থেতো করে দিয়েছি। শুটকির দুটো প্রধান উপকরণ হচ্ছে কিন্তু পেঁয়াজ আর রসুন। যত বেশি দেবে তত বেশি খেতে মজা। তার মানে আবার বেশি দেওয়ার মানে এই নয় যে এক্সেস দেবে, অবশ্যই এক্সেস না, তবে অন্যান্য তরকারির তুলনায় একটু বেশি দিতে হবে। দেখতে পাচ্ছ পেঁয়াজটা লালচে হয়ে এসছে, নেতিয়ে এসছে। আমার জন্য এইটুকুনি যথেষ্ট। নিয়েছি বড় মলা শুটকি। শুটকি লাভাররা সাবধান, শুটকি কিন্তু অসম্ভব ভালো করে ধুতে হয়, কারণ মিথ আছে বা বলে সবাই শুটকিতে বিষাক্ত ক্ষতিকারক পদার্থ দেয়া হয় পোকা না হওয়ার জন্য। সেজন্য আমরা শুটকি খেতে চাইলে, শুটকিটা মন ভরে উপভোগ করতে চাইলে ভাতের সাথে শুটকিটা অবশ্যই ভালো করে ধুয়ে নেব। কয়েক দফা ঠান্ডা পানি দিয়ে তো ধুবই, কয়েকবার গরম পানি দিয়েও ধুবো। গরম পানি দিয়ে ধুবে তার আগে গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে নিয়ে এরপরে কুসুম গরম পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিলে শুটকিটা বিশুদ্ধ পরিষ্কার হয়ে যাবে। শুটকিটাও পেঁয়াজ রসুনের সাথে একটু হালকা ভেজে নিচ্ছি বা টেলে নিচ্ছি, এতে শুটকির ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা তোমরা তোমাদের মর্জি অনুযায়ী দিবে। এখন যেহেতু সিজন আছে অ্যাভেলেবেল, আমি একটু বেশিই দিলাম, না থাকলে দেবে না, কিন্তু দিলে মজাটা একটু অন্যরকম হবে। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এটা কিন্তু ভীষণ ঝাল, শুটকির মধ্যে এই ঝাল মরিচের গুঁড়োটাই ভালো লাগে, খেতে স্বাদ হয়, শুটকিটা লোভনীয় হয়, খেতে মজাদার হয়। তারপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। এখানে আমি নিয়েছি 100 গ্রাম শুটকি। তো যেহেতু মশলাটা যেন লেগে না যায়, সামান্য একটু পানি দিলাম। আর আমি হলুদটা একটু পরিমাণে কম দিই, কারণ নিজে করি তো, হলুদ মশলাগুলো নিজের বাসারগুলো খাবার জন্য নিজেই যেহেতু করি, তাই পরিমাণে একটু কম দিই। তো হাফ চামচেরও কম দিয়েছি হলুদের গুঁড়ো। এটা মশলা বুঝে দিতে হবে। পেঁয়াজ কিন্তু আমি বেশি দিয়েছিলাম, বড় বড় সাইজে 4টা পেঁয়াজ, বড় একটা রসুন। এইবারে দিলাম ভাজা জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো মিক্স, যেটা হালকা তেলে জিরা আর ধনিয়াটা যদি একটু ব্লেন্ডার করে রাখো, সেটা যদি তরকারিতে দাও, ভীষণ টেস্টি আর দারুণ একটা ফ্লেভার আসে। স্বাদ মতো লবণ, হাফ চামচের একটু বেশি লবণ দিয়েছি, 1 চামচের কাছাকাছি। লবণটা আমি সবাইকে পরিমাণটা বলি না, বলি যে পরিমাণ মতো দাও। একদম একুরেট বললে কেউ লবণ বেশি খায়, কেউ কম খায়, স্বাদে হেরফের হতে পারে। সেজন্য প্রথমে একটু দেবে, পরে টেস্ট করে যদি দেখো যে স্বাদ মতো লবণটা হয়নি, তখন আরেকটু মেশাতে পারবে। কিন্তু প্রথমেই যদি বেশি দিয়ে দেই আমরা লবণটা, সেই ক্ষেত্রে তো বুঝতেই পারছো তরকারিটা একদম নষ্ট হয়ে যাবে। তো যখন টমেটোগুলো গলে আসবে, মশলাগুলো হয়ে আসবে, কষানো বলি আমরা মশলাটাকে, দেখবে তেল ছেড়ে দিয়েছে। এখন আরেকটু কাঁচামরিচ দিচ্ছি স্বাদের জন্য, ঝালের জন্য। কাঁচামরিচটা অবশ্যই দেবে। এভাবে করে শুটকি হচ্ছে ঝাল ঝাল ভুনা ভুনা। শুটকি মানেই হচ্ছে ঝাল ঝাল ভুনা ভুনা। যত ঝাল খেতে পারো ঠিক ততটুকুন, তার মানে এটা বলছি না যে অতিরিক্ত ঝাল দেবে। যে যতটা খেতে পারো, মানে আমাদের যার যতটুকুন ঝাল সক্ষমতা আছে আর কি খাবার, অতটুকুন ঝাল শুটকিতে আমরা দেব। তারপর ভালো করে এই ড্রাই ফিশ বা শুটকিটা কষাতেই থাকবো। যত বেশি কষাবে তত বেশি মজা হবে। এই শুটকি মলা মাছের ছোটটাও ভীষণ টেস্টি, বড়টাও টেস্টি। আর শুটকিতে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, সুতরাং খেতে ভুলবে না। আমার শুটকি প্রায় হয়ে এসছে। আমি কিন্তু তেলের উপর রান্না করলাম অনেকটাই, দেখেছো পানি খুবই সামান্য দিয়েছিলাম, কয়েক টেবিল চামচ হবে। যখন বুঝলাম হয়ে এসেছে, ছড়িয়ে দিয়েছি ধনেপাতা কুচি।
এখন দেশি ধনেপাতা আর কদিন পর থাকবে না, তো বেশি বেশি করে খাওয়ার মজা এখানেই। তো আমার রান্না অলমোস্ট শেষ। ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল আছে হেসেলের আখ্যান নামে, সাবস্ক্রাইব করতে ভুলো না। সঙ্গে থাকলে সঙ্গে পাবে বন্ধুরা। সুন্দর সুন্দর মজাদার সহজ সরল রেসিপির জন্য হেসেলের আখ্যানের সাথেই থাকো। একদম ঘরোয়া সব রেসিপি, কম মশলায় কম তেলে স্বাদে অতুলনীয় সব রেসিপি আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি। তো রেসিপিটা আজকের কেমন লাগলো জানাতে ভুলবে না। যারা শুটকি লাভার আছে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবে। কে কে শুটকি পছন্দ করো আমার মতো অবশ্যই জানাবে। আজকের রেসিপিটা এতটুকুন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।